তাহলে দেখ, এখন দেখ আমরা হচ্ছে এই যে এটা তো বুঝছি তাই না, এক আর এক যোগ করলে কি হয়, শূন্য। আর ক্যারি থাকে এক, এই জন্য দেখ এখানে ক্যারিতে এক রাখছি, বাকিগুলাই কি শূন্য এক যোগ করলে এক, এক শূন্য যোগ করলে এক, এরকম। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 এর হাফ অ্যাডার। এটা তো বুঝাইলামই যে এই চার্ট থেকে হচ্ছে আমাদের সাম আর ক্যারি আসবে, দেন ওইটা জাস্ট ডায়াগ্রামে আঁকলেই আমার এটা থিওরি হয়ে গেল। ফুল অ্যাডারেও সেম সাম থাকবে আর ক্যারি থাকবে। তোর মনে কর এ আর বি, এটা জিরো জিরো আছে, এক যোগ করলে এক হয়। আর ট্রিপল ওয়ান যোগ থাকলে এক হয়, আর ক্যারি ওয়ান থাকে, এটা সবসময় মনে রাখবি। তো এই ট্রুথ টেবিল থাকলে আমরা সাম এটা ইজিলি লিখতে পারবো যে এখানে এ জিরো আছে তাই এ বার, বি জিরো আছে তাই বি বার। এটা আমরা ইজিলি লিখতে পারবো, ঠিক আছে? তো এটা গেল। আর এখানে হচ্ছে তোর ক্যারিরটাও আমরা কে ম্যাপের সূত্র ইউজ করে আমরা হচ্ছে ক্যারির মানটা আমরা পেয়ে যাব সিম্পলিফাই করে। আর হচ্ছে এটা কি পারবি না, কে ম্যাপ তো পারবি আশা করি না? পারবো। ওকে, এবার হচ্ছে যেগুলি মানে পরীক্ষায় আসতে পারে। তো 4 বিট প্যারালাল অ্যাডার। তো আমার মনে হয় না স্যার এইটা পরীক্ষায় দিবে। স্যার হচ্ছে দিবে 7483, এটা একটু কারেকশন করে নিই, সেটা 7483 নট 283, ঠিক আছে? বলতে পারে যে তোর 7483 দিয়ে একটা 4 বিট প্যারালাল অ্যাডার বানানো। তো 4 বিট প্যারালাল অ্যাডার বানানোর জন্য আমাদের চিত্র হচ্ছে এই যে এটা হচ্ছে আইসি 7483 চিত্র। তোরা চাইলে এই যে বি নট, বি ওয়ান, বি টু এটা এখানেও উপরেও দিতে পারিস, কোনো সমস্যা নেই। তো এই চিত্রটা কি বুঝছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি এখানে বুঝছি চারটা বুঝছি। ইনপুট, এখানেও চারটা ইনপুট, আর আউটপুট এটা, আর এস ফোর হচ্ছে তোর ক্যারি, ঠিক আছে? তো এখন 4 বিট প্যারালাল এটা অ্যাডার, এখন 4 বিট প্যারালাল সাবট্রাক্টরের ক্ষেত্রে কি করবি, জাস্ট এই বি এর মানগুলিকে নট করে দিবি, দ্যাটস ইট। এই যে দেখ, বি এর গুলি জাস্ট নট করে দিলেই সাবট্রাক্টর হয়ে গেল, ঠিক আছে? এস ফোর হচ্ছে ক্যারি, আর এটা হচ্ছে তোর 5 ভোল্টের সাথে কানেকশন দেওয়া। এতটুকু বুঝছি? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন যদি তোদের কোশ্চেনে দেয় 4 বিট প্যারালাল অ্যাডার প্লাস সাবট্রাক্টর দুইটাই যদি দেয়, তাহলে কি করবি? সেম চিত্র, জাস্ট এই জায়গায় তোর কি বলে ওটারে এক্সর দিয়ে দিবি। আর হচ্ছে এই এক্সরের একটা মাথা, মানে প্রত্যেকটার এক্সরের একটা মাথা কানেকশন দিয়ে এই যে তোর সি নোটের সাথে লাগাই দিবি। এই যে দেখ, দেখ সবগুলি এক্সর করা, আর এই বাম পাশের মাথাটাকে সবগুলোকে খালি সি নোটে লাগাই দিছি। শেষ। ক্লিয়ার? অ্যাডার সাবট্রাক্টর। কারো কোনো কোয়েশ্চেন আছে? এখান থেকে জাস্ট হয়ে গেছে, ওকে। ব্যাস এটাই। তো অ্যাডারের ক্ষেত্রে কি, এস যদি আমাদের জিরো হয় তাহলে কি যোগ করবে, আর এস যদি ওয়ান হয় তাহলে কি করবে, বিয়োগ করবে। সিম্পল, ঠিক আছে? হুম। এখন হচ্ছে আমরা পড়বো বিসিডি নিয়ে। তো বিসিডি কি, এটা হচ্ছে আমরা তো বুঝি তাই না, বাইনারি কোডেড ডেসিমাল, যেটা হচ্ছে এটা আচ্ছা, এস বলতে কি বুঝালি? কোন এস? এগুলি আউটপুট। ইনপুট। আর এস ফোর হচ্ছে আমাদের সরি, ক্যারি, ক্যারি। এখানে যে বললি এস ইকুয়াল 0 হলে প্লাস হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, এস ইকুয়াল জিরো হলে মানে তোর মনে কর এস এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এ প্লাস বি, এটা হচ্ছে তোর অপারেশন। তুই এরা অপারেশনে যাইস না, আগে তুই আগে সার্কিটটা বোঝ। সামনে আমরা 8 বিটেরটাও করব, বুঝাবো সব। তুই খালি মনে রাখ এস গুলি হচ্ছে তোর আউটপুট, ঠিক আছে? আর এস ফোর যেটা আমি দিছি এটা হচ্ছে তোর এটা সুইচ সুইচ। ওইটা পরে বলো, ওইটা আগে মাথায় ঢুকাইস না। তোরা এই সুইচ মুইচে আগে যাইস না, তোরা আগে সার্কিটটা বোঝ। ওই 8 বিটে আসলে ওদের বুঝাই দিতেছি, রাখ ওইটা। স্বর্ণা, এইটুক ক্লিয়ার যে কোনটা ক্যারি আর কোনটা আউটপুট? হ্যাঁ হ্যাঁ, এটুকু বলছি। বাস, এইটা হ্যাঁ যেন হ্যাঁ। মনে থাকে, এইটা মনে থাকলে তোরা 8 বিটও পারবি। ঠিক আছে? এখন আমরা বিসিডি তে যাব। তো বিসিডি কি এই সংজ্ঞা পরে দেখ। বিসিডি হচ্ছে বেসিক্যালি মানে ডেসিমাল যেটা, ওটার হচ্ছে বাইনারির ইকুইভ্যালেন্টে হচ্ছে সাজানো, পরিণত করা, কনভার্ট করা। শেষ। তো এটা হচ্ছে বিসিডির আর কি নর্মাল থিওরি, এটা থিওরি লিখে দিছি আমি। এখন 4 বিট প্যারালাল বিসিডি অ্যাডার, এইটার ক্ষেত্রে কিন্তু আইসি 74283। তো এটার চিত্রটা দেখ, চিত্রটা অনেক কমপ্লিকেটেড লাগতেছে না? হুম? হুম হুম। এখন আমি তোদের বলি, সহজ বুদ্ধি দেই, দেখ। দেখ এই চিত্র, এই যে এইটার ফরম্যাট স্ট্রাকচার আর এইটার স্ট্রাকচার একই না, জাস্ট দুইবার আঁকছি না? হুম হুম। এখন দেখ সহজ কিভাবে হবে, জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখবি।
S4 প্লাস S3 ইন্টু S1 প্লাস S2। এটা মনে রাখলে কি হবে এখন দেখাই। দেখ আমরা দুইবার জাস্ট এই যে 74 এই যে এই আইসিটা আঁকছি, হ্যাঁ? এটার S0, এটার S1, এটার S2, এটার S3, এইগুলি হবে এটার ইনপুট পরেরটার। দেখ শুধু ইনপুটে কানেকশন দিছি না? এখন দেখ আমরা কি আমাদের লাস্ট ফাইনাল সার্কিটটা কি S4 প্লাস S3 ইন্টু S1 প্লাস S2 না? দেখ আমরা তাহলে এখানে কি করছি, দেখ S1 এর সাথে S2 কে যোগ করছি, অর করছি। এরপর দেখ S3 এর সাথে এন্ড করছি, তাহলে কি S3 ইন্টু S1 প্লাস S2 পেয়ে গেলাম না? পাইছি। এরপর কি S4 এর সাথে যদি আমি এটাকে আবার অর করে দিই তাহলে আমরা এটা পেয়ে গেলাম না? শেষ। এটাই জাস্ট এটাকে পরে যে এটার ইনপুটে লাগাই দিবি। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এটা যদি দেয় এরকম বিসিডি তাহলে পারবি না? পারবো পারবো, সমস্যা নেই। ইনপুট কি যে কোনো দুইটা লাগাইলেই হবে? না না, এই যে মাঝের দুইটা, এটা জাস্ট মনে রাখিস মাঝের দুইটা, এই যে এটাই, এই যে এটাই, ঠিক আছে? বুঝছিস সবাই? আর এখানে এটা নিয়ে কনফিউজ হইস না, এখানে লেখি না এটা কিন্তু বি। মামা আরেকবার হচ্ছে এটা বুঝাতো, দেখ মানে এটা ইনপুট পর্যন্ত আসছে, একটা আউটপুট একটা ইনপুটে গেল, তারপরে আচ্ছা আমি তোরা বুঝাই জিনিসটা আরো, এটা ডিটেইলসে আমি বুঝাই, একটু দাঁড়া। কিছু বোঝানো লাগবে না, মানে পারবো আমি, সমস্যা নেই, কিন্তু তুই ওই জায়গাটা একটু বোঝা। কোনটা? এই যে এইটার S1 এর S0 এর ইনপুট আউটপুট গেল, যে দ্বিতীয়টার হচ্ছে ইনপুটে, তারপরে যে গেটগুলো দিয়ে একটু বোঝা, গেটগুলো কেমনে কি। আচ্ছা আমি ওইটাই এখানে বুঝাই, নাহলে দাঁড়া এক সেকেন্ড, এখানে একটা সিস্টেম আছে কি জানি, আর ওকে। দেখ দেখ দুইটা আইসি নিব না, তোরা শুধু এই জিনিসটা একবার দেখ তাইলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। দুইটা আইসি না সজীব, দেখতেছিস? হ্যাঁ দেখছি এই যে দাদা। দেখ এখানে যে এস গুলি আছে না, পরেরটার ইনপুট দিবি শুধু। আমি জাস্ট নরমালি দেখাচ্ছি, রাফলি দেখাচ্ছি, ঠিক আছে? S1 S2 S3 এই যে দিলাম ইনপুট, ঠিক আছে? এখন আমাদের ইকুয়েশন কি ছিল? S4 প্লাস S3 ইনটু S1 প্লাস S2। S1 প্লাস S2। তাহলে আমরা এইখানে দেখ আমার এইটা হচ্ছে S4, ঠিক আছে? আমি রাফলি আঁকতেছি। তাহলে এখন দেখ আমাদের ইকুয়েশন যদি এইটা হয় তাহলে কি S1 আর S2 এটা কি যোগ আকারে আছে না? এই যে এটা ধর 1, এটা 2, এটা 3, সরি এটা আমি করতেছি, এটা 0। আচ্ছা 0 ছিল, দেখি দাঁড়া চিত্রটা আমি একবার দেখি, আমি হচ্ছে 0 ছিল 0, হ্যাঁ সরি ঠিকই আছে, 0 1 2 3, ঠিক আছে? এখন দেখ S1 আর S2 যোগ আকার আছে না? আচ্ছা 2 এর সাথে এই দেখ, তোর অর হ্যাঁ মেজবা ধরতে পারছিস। এখন তাইলে দেখ জিনিসটা দেখ, আমি যদি 1 এর সাথে এই দেখ 1 আর 2 টান দেই, এটার অর করে দেই, হ্যাঁ তাহলে এটা পেয়ে গেলাম। এখন 3 এর সাথে এটাকে এন্ড করে দেই, তাহলে এটা পেয়ে গেলাম। আর 4 এর সাথে যদি আমি এই ওইটাকে অর করে দেই, অর করে দিই। তাহলে আমি পেয়ে গেলাম না? হ্যাঁ আর এটা জাস্ট যে এখানে হচ্ছে এই যে যে দুইটা লাগানো আছে ওইটা লাগাবি, আর এইখানে দুইটা দাগ দিয়ে দিবি, এটাই দেখ চিত্র। বুঝছিস? বুঝছি। আচ্ছা শেষে যে দুইটাতে লাগাইলাম A1 আর A2, এটাতেই লাগাতে হবে। হ্যাঁ, আর A0 আর A3 হচ্ছে তুই গ্রাউন্ড করে দিবি। আর এখানে তোর বিষয় না, এখানে তুই কোনটা এ দিচ্ছিস কোনটা বি, তুই চাইলে এখানেও বি দে এখানেও এ দে, কোনো সমস্যা নেই। এখানে এ দে এখানে বি দে, কোনো সমস্যা নেই। আচ্ছা মেইন কাজ হলো ওই অর গেট আর এন্ড গেট। আর এখানে আবার দেখ s equal to 0 মানে কি যোগ করবে, s equal 1 মানে কি বিয়োগ করবে। আর এই 0 এখন স্বর্ণা কোশ্চেন করছিল যে এইটা কি 0 আর 1 দিয়ে, তাহলে এখানে তো s 0 1 2 3 4 আছে, তাহলে এখানে s এর রোলটা কি? s হচ্ছে বেসিক্যালি তো সুইচ। আমরা যখন ব্রেডবোর্ডে মনে আছে ওই যে সুইচটা উপরে দিতাম নিচে দিতাম, এরকম সুইচের কাজ করতেছে এটা। বুঝতে পারছিস স্বর্ণা? হ্যাঁ বুঝছি। ওকে, এবার হচ্ছে 4 বিট ALU, এটা দেওয়ার পসিবিলিটিস খুবই কম, তাও দেখা যাক একবার। এটা হচ্ছে ALU এর সার্কিট। আমরা হচ্ছে এখন আমরা মানে পড়ার অলমোস্ট শেষে চলে গেছে, আমরা হচ্ছে এখন এই যে এগুলি সলভ করব। এই যে এই কোশ্চেনগুলি আছে না স্যারের স্লাইডে,
যত কোশ্চেন আছে সবগুলি সলভ করব। সেটা হচ্ছে এই যে দেখ, ড্র এ ব্লক ডায়াগ্রাম 4 বিট ALU চিপসেট IC 74382, এই যে এটার উত্তর এই যে, ঠিক আছে। এখানে কি, এখানে একটা এর ইনপুট যাবে, বির ইনপুট যাবে, সিএন যাবে। সিএন মানে কি, এনে দেখ তোদের বুঝাই দিই। এ মানে হচ্ছে ইনপুট, বিও হচ্ছে ইনপুট, সিএন মানে হচ্ছে ক্যারি, ক্যারি ইনপুট। আর এস মানে কি, এস মানে দেখ, এস মানে তো বুঝছিস, এটা হচ্ছে তোর মনে কর সাম। আর হচ্ছে এফ গুলি হচ্ছে তোর 4 বিট আউটপুট নাম্বার, সিএন প্লাস 4 হচ্ছে ক্যারি আউটপুট, ঠিক আছে। আর ওভিআর হচ্ছে তোর ওভারফ্লো ইন্ডিকেটর। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে তো এই যে চিত্রটা কি বুঝছিস তোরা? একদম সিম্পল চিত্র, বুঝা গেছে? প্রশ্নটা দেখি হুম। আরেকবার। প্রশ্নটা হচ্ছে এই যে কই গেল, কই রে, আচ্ছা এখানে, এই যে লেভেল অল ইনপুট এন্ড আউটপুট। আচ্ছা হ্যাঁ। তারপরে এটা কি লাগছে, একজন কোশ্চেনটা পড়। Describe 8 operation of the 4-bit ALU chip IC 74382 that মানে perform the বেসিক্যালি এইটার basic অপারেশন গুলো, এই যে দেখ যেটা আমরা এটা করলাম, এটার অপারেশন গুলো আমরা করব। দেখ এই যে হ্যাঁ অপারেশন পারফর্ম। হচ্ছে এটা, এটা লিখতে তো পারবি তাই না এইগুলি? আচ্ছা এটা পিডিএফটা তুই দিয়ে দিস মামা। পিডিএফ দিয়ে দিব, এটা লিখতে পারবি না? এই যে 000111 এগুলি তো পারবি না? আগে এটাতে বুঝ, পিডিএফ তো দিবই, আগে বুঝ পিডিএফ তো দিব, গেল। এটা বুঝছিস এটা কি হবে? এখানে দেখ আমি মুখস্থ করার সিস্টেম দেখাই দিই। এখানে তো 000111 যা আছে এটা তো ফুলফিল করতে পারবি। হুম। এটা দেখ আমি বুঝাই দিই, ক্লিয়ার? এরপরে দেখ b মাইনাস a মাইনাস b a প্লাস b, শেষ, জিরোর পার্ট শেষ। আর 111 পার্টে যায় a XOR b a প্লাস b a b। এখন কমেন্ট কি করবি, শুরু হবে তোর সবগুলি জিরো দিয়ে, ক্লিয়ার যেহেতু। তারপরে cn লাস্ট এটা প্রিসেট হইব না? লাস্টটা হওয়া পরে সব 111 হয়ে যাইতেছে। ওর উপরে না, একদম লাস্টে ওটা স্যার কিছু লেখে নাই। ওটা প্রিসেট হইব, ক্লিয়ার আর প্রিসেট, আর মাঝখানে তিনটা হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক অপারেশন আর তিনটা হচ্ছে গিয়ে লজিক্যাল হ্যাঁ, অপারেশন। এই যে দেখ এই তিনটা কি, XOR OR আর AND, একদম মুখস্থর কিচ্ছুই না, একদম সোজা এটা। বুঝছিস? হ্যাঁ আর CN1 CN1 এটা ক্যারি, কি লিখতে ক্যারি হবে? ইনপুট এই যেখানে লিখেই দেওয়া আছে, ক্যারি ইনপুট। আচ্ছা যখন তুই এক অ্যারিথমেটিক অপারেশন করবি তখন তোর ক্যারি আইবো, মানে যোগ বিয়োগ করার সময় হ্যাঁ হ্যাঁ হাতে এক বুঝতে দুই পারছি। থাকে না ওইরকম। আর আর যখন শেষে লজিক্যাল হচ্ছে অপারেশন করবি তখন হাতে কিছু থাকবে না, ডিরেক্ট এক্সঅর অর আর এন্ড ডিরেক্ট এই যে দেখ, করবি। এই যে দেখ মুন যেটা বললো XOR OR আর AND, ক্লিয়ার এতটুক সবাই? হুম, আচ্ছা, এখন আমরা 3 নাম্বার কোশ্চেনে যাই। দেখ 3 নাম্বার কি, ডিজাইন এ BCD অ্যাডার ইউজিং IC 7483। এটা আমরা অলরেডি করে আসছি না? এই যে দেখ, এই যে আমরা অলরেডি কিন্তু এই যে করে আসছি, করছি না? হ্যাঁ করছি Done. বিসিডি এটা। এরপর দেখ হোয়াট ইজ BCD কোড। এটা হচ্ছে তোর সার দেয় নাই কিন্তু আমি এটার উত্তর বের করে রাখছি। এটা হচ্ছে তোর মানে এটা কোশ্চেনটা হচ্ছে BCD কোডটা কি, BCD কোডে যোগ করতে কি সমস্যা হয়, আর এই সমস্যাটা আমরা কেমনে ওভারকাম করতে পারবো। তো এটা মুখস্থ তোরা একবার পড়ে নিস। আমি তাও শর্টে বলে দিই যে BCD এর ক্ষেত্রে অ্যাডিশনে হয় কি, তোর এটা 9 পর্যন্ত কাজ করে, 9 এর উপরে গেলে এটা হচ্ছে তোর পারফেক্ট অ্যান্সার দেখায় না, ইনভ্যালিড দেখায়। এটাই হচ্ছে তোর সমস্যা। আর এই সমস্যা দূর করবি কিভাবে, জাস্ট 9 এর উপরে যদি চলে যায় 6 যোগ করে দিবি, এটাই হচ্ছে সলিউশন। এখন হচ্ছে পরের কোশ্চেন দেখ, ডিজাইনে 4 বিট প্যারালাল অ্যাডার সাবট্রাক্টর। এটা তো দেখছি আমরা, যোগ বিয়োগ সব এগুলি তো সব আমরা পড়ছি অলরেডি তাই না? 4 বিট অ্যাডার, 4 বিট সাবট্রাক্টর, 4 বিট অ্যাডার সাবট্রাক্টর দেখছি না? যে এটা শুধু নট করে কিছু আগে দিছিলাম আর এটা এক্সল লাগাই দিছিলাম। এখন দেখ ডিজাইন 8 বিট প্যারালাল অ্যাডার ইউজিং IC 7483। এখন বল এটার ক্ষেত্রে কি হইতে পারে? এই দুই তোর চারটা, এখানে হচ্ছে আরো দুইটা অ্যাড হবে তাহলে। আমরা চারটা দুইটাই কয়টা অ্যাড করছি না, করব বল? 4 বিট কয়টা অ্যাড টোটাল করব? চারটা, টোটাল চারটা। না, টোটাল চারটা না, জাস্ট দুইটা। দেখ এটুক কি আমার 4 বিট প্যারালাল অ্যাডার না? দেখ
হুম 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 হুম। বাকিরা বুঝতেছিস? এতটুক কি 4 বিট প্যারালাল অ্যাডার না? আর একটা অ্যাড করছি। জাস্ট এই যে দেখ, এই যে এটার যে তোর ক্যারি আছে না, ক্যারিডারে পরেরটার সি ওর সাথে খালি লাগাই দিব, এই যে দেখ। আবার দেখ সেম 4 বিট প্যারালাল অ্যাডার। তাহলে এটা কি হয়ে গেল? আমার 8 বিট হয়ে গেল না? 8 বিট হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা যা। এখন তাহলে তো সাবট্রাক্টরও পারবি, এটা তো ইজি, খালি সেম চিত্র, খালি এই S4টা লাগাই দিবি, শেষ। ইনস্ট্রাক্টর লাগাইছে, ও হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। আর এই নিচে হলো তো 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 হয়ে গেল। নট নট না। আচ্ছা এখন দাঁড়া, আমি হচ্ছে কোশ্চেনটা বের করি এখন। তো আমরা এই চ্যাপ্টার 6 আমরা সব পড়ে ফেললাম। এখন দেখ কোশ্চেন দেখ, এই যে এখন তোর এই যে এই পার্টটা আমাদের শেষ, এই জেকে ফ্লিপ ফ্লপ কি আসতে পারে, এই পার্টের সব থিওরি, চিত্র টিত্র সব পড়ে ফেলছি, ঠিক আছে? হুম। এখন আমরা এই পার্টটা পড়বো, এই যে তোর ডিজাইন লজিক, মানে তোর এটা কি আসতে পারে, যে তোর শর্ত দিয়ে দিবে, এটা দিয়ে ট্রুথ টেবিল দিয়ে কে ম্যাপ দিয়ে সলভ করতে হবে। এখন আমরা এটা পড়বো। তো এটার জন্য দেখ কোশ্চেন তোর এইভাবে থাকবে যে ডিজাইন আ লজিক সার্কিট দ্যাট স্যাটিসফাই দ্য ফলোইং রিকোয়ারমেন্ট। তো এখানে কি বলছে, x এর ভ্যালু এর সমান হবে যদি b এর ভ্যালু আর c এর ভ্যালু সমান হয়, আর x এর ভ্যালু হাই হবে যদি b আর c এর ভ্যালু সমান নট না হয়। ইকুয়াল। ক্লিয়ার? হুম। তাহলে দেখ এখানে কি তোর তিনটা, এদের দেখ কোশ্চেনে কিন্তু বলে দিবে না কয়টা নিতে হবে। দেখ a b আর c না, হুম। তাহলে আমরা তিনটা নিব, ঠিক আছে? দেখ তিনটা নিছি, আমরা এখানে নিছি। নিচে। তাহলে এইটুক পার্ট তো আমরা সবাই জানি তাই না, এই যে তিনটা নিলে কিভাবে করতে হয়, 0 0 0 হ্যাঁ 0। এক্স কেমনে আইলো এটা তো। x হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আচ্ছা আছে? এক্স এখন হচ্ছে আমাদের A। কন্ডিশনটা দেখ, কন্ডিশন কি বলছে, x এর ভ্যালু a হবে যখন b আর c এর ভ্যালু সমান হবে, আর x এর ভ্যালু হাই হবে যখন b আর c এর ভ্যালু সমান হবে না। এখন আমরা এই গ্রাফে দেখি x এর ভ্যালু আমরা এখন কিভাবে বসাইছি, আমরা এটা দেখব। দেখ 0 0 0, এখন দেখ b আর c এর ভ্যালু কি সমান না? সমান। সমান হইলে সূত্র কি, দেখ শর্ত কি দিছে, সমান হইলো b is equal to c। b is equal to যদি c হয়, মানে b আর c যদি সমান হয়, তাহলে x আমার কি ও হবে? এক্স এক্স হবে a। দেখ এখানে b আর c কি 0 0 সমান, তাইলে 0 x এর তাহলে ভ্যালু এর কি মান হবে? হবে 0। এ দেখ x এর ভ্যালু, এর ভ্যালু কত? 0 এক্স এর ভ্যালু 0 0। বসাইছি। হুম। এবার দেখ b আর c ডিফারেন্ট, তাইলে কি বসবে? b আর c ডিফারেন্ট, তাহলে x এর মান বসবে 1। বসলো। আবার দেখ b আর c ডিফারেন্ট, 1 বসছে। ও সবগুলো সেম। হুম। এই যে আবার দেখ, এটা দেখ এই b আর c এর ভ্যালু সমান, তাইলে কি হবে? এখানে 1 b আর কেন বসলো? ওই x এর মান এর সমান, এজন্য হ্যাঁ 1 বসছে। এই তো বুঝে গেছিস, বাকিটা কি বুঝছিস জিনিসটা? বুঝছি বুঝছি। তাহলে এখন ইমন বল, আমরা এই মানটা কিভাবে লিখছি? এখানে 0 0 থাকার কারণে এবার বিবার, আর সি 1 থাকার কারণে শুধু সি তাহলে তো এসে, সি এর উপর বুঝছিস 12 হয় না। সবাই। শেষ। তো এই কে ম্যাপ তো আমরা করতে পারি, কে ম্যাপিং পারি। মামা কি ম্যাপটা আপনি একটু দেখাই দিস, আমার কি ম্যাপে একটু প্রবলেম আছে। দেখাই যায় দেখাই যায়। এই যে দেখ এবার বিবার সি, তাহলে এখানে এবার, এখানে বিবার আর সি কোথায়, এখানে, তাহলে এখানে 1। এবার দেখ এবার বি সি বার, এ দেখ এবার এবার বি, b এই যে সি বার, তাহলে এখানে বসবে। এরপরে কি এ বি বার সি বার, দেখ এ বি বার কোথায়, এই যে এ বি বার, সি বার কোথায়, এখানে না? আচ্ছা মোটামুটি এটা বুঝছি। আর এখানে তুই কমন নিলি কেমনে সেটা। দাঁড়া ইমনরে বুঝাই দিই, ধাপে ধাপে সবাই ক্লিয়ার হয়ে যায়। এটা বুঝছি মামা, পেয়ার মিলান এটা বুঝি না আর কি, বুঝছো? এটা বুঝি। পেয়ার মিলানো কি, এটা হচ্ছে তোরে কেমনে বুঝাই, এটা হচ্ছে ধর তোর যদি মানে পাশে পাশে দুইজন মানে দুইটা করে থাকে, তাহলে তুই হচ্ছে একটা লুপ নিবি। আবার যদি চারটা করে থাকে, এটা আবার এক সিরিয়ালেও থাকতে পারে, আবার মাঝেও দুইটা দুইটা করে থাকতে পারে, যেমন এখানে তোর চারটা মাঝে মাঝে আছে, দেখ আমরা একটা নিয়ে নিছি। আবার ধর এমনও থাকতে পারে যে এখানে 1 1 1 1, তাহলে এই পুরাটা আবার একটা কমন যায়, ঠিক আছে? আবার ধর এখানে 1 1 আছে, এখানে 1 1 আছে, এইটা এইটা আর এইটাই, এটা আবার কমন যায়, ডিপেন্ডস। ধর তোর একটা আছে, আরে ধর তোর এখানে দেখ কি বলে, ধর তোর
কে ম্যাপের ক্ষেত্রে একটা, আরে কি রে ভাই, 1 2 3, এই যে দেখ ধর তোর এরকম আছে 1 2 3 4, ঠিক আছে, আর ধর এটা আছে, তখন কি করবি দেখ, তখন কি এই যে দেখ এই পুরা রোটা একটা কমন যায় না, হুম আর এটা দেখ 1 ফাঁকা আছে, হ্যাঁ, হুম এর মানে কি এটা ছেড়ে দিবি, তাহলে এই দুইটা আবার যায় না, যায়। তাহলে হচ্ছে এইখান থেকে একটা আসবে আর এই লুপ থেকে একটা আসবে, এটা বুঝছিস? হ্যাঁ এটা তো বুঝছি। তো এইভাবেই তো কমন হুম। আসবে। তারপরে আরেকটা মানে সবার বেসিক্যালি যেটা প্রবলেম হয় ওটা আমি বলে দিই, ধর সেম তোর এরকম আছে, এখন দেখ তো কোনো কমন যায় কিনা, ফার্স্টে দুইটা শেষে দুইটা যায়। এই যে দেখ এইটা এইটা আর এইটার ভ্যালু কিন্তু অ্যাজ ইট ইজ বসায় দিবি, কারণ এটা তো কোনো কাম টাম নাই, এটা এই তো এই এই দুইটা থেকে মানে একটা আসবে, আর এটা একা আছে, এটা তো আইসোলেটেড ওয়ান, এটা তো কোনো কাজ নেই, এটা বসায় দিই, ঠিক আছে? তাহলে আমরা কি ম্যাপিং বুঝছি? আচ্ছা আইসোলেটেড যেটা থাকবে ওইটাও বসান লাগবে। হ্যাঁ, মুন শুনতেছিস? হ্যালো, ওই কি আছে দেখ তো, হ্যাঁ ক আইসোলেটেডটা ক বসানো হ্যালো লাগে ক না? আইসোলেটেডটা কে লিখে বইব? না ধর তোর আইসোলেটেড এরকম কি তো আছে, বাদই থাকবো। না না ধর তোর এরকম আছে, ঠিক আছে, এই যে এইটা, তাহলে হ্যাঁ এই একটা গেল, এই একটা গেল, এই নিয়ে একটা হইলো, আর এই ও- আইসোলেটেডটা কি হ্যাঁ ইউজ করবি না? ওটা লাগবে না, ওটা দরকার নেই। আচ্ছা তাইলে হচ্ছে আইসোলেটেডটা হচ্ছে ইউজ করবি না, এরই যাক, আমিও শিওর হয়ে গেলাম, আইসোলেটেডটা তাইলে ইউজ করব না, ঠিক আছে, বুঝছিস তোরা? মানে ওইটাতে কমন বুঝছি বুঝছি। নিচে কেমনে সেটা কম। এটা দেখে যে এখন তোরাই দেখে যে মাঝে কি চারটা কমন যাচ্ছে না, আচ্ছা চারটার মধ্যে কমন আছে হচ্ছে দেখ এ আর এ বা এ বি বার আর এ বি এর মধ্যে কমন কি আছে দেখ তো, এ আছে। এ আছে, আর সি আর সি বারের মধ্যে কমন কিছু আছে? না নাই। তাহলে দেখ এই এইটুকের জন্য জাস্ট এ গেছে, বুঝছিস? হ্যাঁ এখন এ বি আর এ বার বি এর মধ্যে দেখ কি কমন যায়, এ বি আর এবার বি এর মধ্যে বি কমন যায়। বি কমন যায়, আর এখানে শুধু সি আছে, সি বারটা আছে, তাহলে সি বারটা আমার বসে যাবে, কারণ আমার কি দুইটার মধ্যে কমন হচ্ছে যে এই ঘর আর এই ঘরের মধ্যে কমন হচ্ছে, নাকি সিঙ্গেল একটা ঘরে, সিঙ্গেল একটা তাই করে। বি আর সি বার, তাহলে এখন দেখ লাস্টেরটায় দেখ এ বার বি বার আছে আর এ বি বার আছে, তাহলে এইটার মধ্যে কি কমন যাবে আমাদের বল? এটার মধ্যে কমন যাবে হচ্ছে বি বার। বি বার কমন যাবে, আর নিচে কি শুধু সি আছে, তাহলে কি সিটা বসে যাবে, বুঝতে পারছি। বুঝতে পারছিস? ডাউট থাকলে বল, বাকিরা বুঝছিস যারা মিটে আছিস? বুঝছি। আচ্ছা, তাহলে এটা আমি এই যে বি এক্সর সি কেন লিখছি, কারণ বি সি বার প্লাস বি বার সি বার ইজ ইকুয়াল টু বি এক্সর সি, আর এটার ডায়াগ্রাম আঁকতে পারবি না তোরা? পারবো হ্যাঁ পারবো। এখন সমস্যা ওকে, বাকিরা না পারলে বলিস কিন্তু, দেখাই দেবো, কোনো সমস্যা নেই, ডায়াগ্রাম তো ইজি আঁকা। আচ্ছা এবার তাহলে এইটা একজন আমাকে বল, এইটা কি হইতে পারে, এটা বল, এটা কোশ্চেনটা কি বলছে? সে বলছে x is equal to 0010 এটা বলে। তোর এখানে বলছে আউটপুট এক্স এর মান 1 হবে যখন বাইনারি নাম্বার 2 হবে, আর না আবার মানে পর 2 থেকে ছোট ইমন ঠিক হবে। ধরছে, গুড গুড। এটা two- এটা two লিমিট থেকে দেওয়া ছোট আছে, এই হবে। লিমিটের মধ্যে হইলে মানে আর- লিমিটের মধ্যে হলে এই x এর মান 1 হবে আর বাকি সবগুলোতে 0 হবে। এটা এটা তো ভালো আর- করে বোঝ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে মাস্ট, এই তো আর বুঝছস, এই ধরে ফেলছস। 8 এর থেকে বড় হলেও 1 হবে। না না ইমন উল্টা বলছিস, 8 এর থেকে ছোট ও আর বলে 2 এর হ্যাঁ চেয়ে ঠিক আছে। বড়, এই যে দেখ 2 এর চেয়ে বড় সব, আর 8 এর চেয়ে ছোট সব 1, বাকি সব 0, দেখছিস? 2 বুঝছিস এর এবার চেয়ে বড় ব্যাপারটা? 8 এর থেকে ছোট। এই যে দেখ এটা 2 না, হ্যাঁ আচ্ছা দাঁড়া দাঁড়া, এখানে মেবি একটা ভুল করছি আমি, মেবি এখানে হচ্ছে 0 আর এটা 0 1, এটা 2, আচ্ছা এখানে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল হবে, বুঝছিস? এই জায়গাটায় একটু কারেকশন করে নিস, তাড়াতাড়ি করে লিখছি তো, এটা কি হবে, ইকুয়াল হবে কিন্তু, ঠিক আছে, মানে 2 অথবা 2 এর চেয়ে মানে
মোট কথা তোর 1 এর চেয়ে বড় হবে আর 8 এর চেয়ে ছোট হবে, এটা কোশ্চেন। ঠিক আছে? তাহলে এই যে দেখ 0 1 এই যে 2 2 থেকে 7 পর্যন্ত হচ্ছে সব গেল, আর এরপরে মনে কর সব আমার 0 0 0 হয়ে গেল। ঠিক আছে? তো এরপরে কে ওকে ম্যাপিং পারবি না? 2 এর সমান 8 থেকে ছোট। হ্যাঁ, জিনিসটা কনসেপ্টটা তো বুঝছিস। কনসেপ্টটা বুঝছি। 2 থেকে 7 পর্যন্ত নিছিস 1 না? হ্যাঁ, আর এটা মেবি আমার ক্লাসের খাতার, এই জন্য হচ্ছে মনে কর তাড়াহুড়ায় কিছু একটা উল্টা তুলছি। তো এটা দেখ, এই কে ম্যাপিং তো পারবি এখন, সিম্পল। পারবি না? এই যে হুম দেখ হুম। এই পুরাটা গেল, আর এই যে একটা আইসোলেটেড আছে এটারে তুই নিয়ে নিলি। এখন তোরা আমাকে এটা সলভ করে বল, এটার কি হবে উত্তর। একের বি এর উত্তর বল, আগের ইয়ারের ফাইনাল কোশ্চেন বল। কে বলবি বল? দাঁড়া দাঁড়া মিটে যাই। ইমন, তারপরে হচ্ছে মিসবা, চুপ থাক। কে কে আছে দাঁড়া। উর্মি বলো, এটার উত্তর বলো। উর্মি কি আছে? আচ্ছা, হয় নাই। তাহলে হচ্ছে কামরুল বল। কামরুল, কামরুলও নাই। কি রে ভাই, কি রে কামরুল না মাত্র কথা কইলো? একটাও নাই দেখছিস? ক্লাস করতেছে সব গায়েব। তারপরে উম, স্বর্ণা বল, স্বর্ণা বল, এটার উত্তর বল। তুই বুঝা, কেউই বলবে না। তুই বল, বুঝাই দে। তুই পারবি না? না বুঝাই দে। আচ্ছা, এই জন্য বলছি রেসপন্স করবি। দেখ এখানে কোয়েশ্চেন, এটারই কিন্তু আমরা মাত্র সলিউশন করে আসছি। এই যে দেখ, এটাই কিন্তু এটা সলিউশন। এখন তোরা বুঝে। দেখ এখানে কি বলছে, আউটপুট। কেউ কি হাত তুলছে? আমি উবি আছি, বলছে ও আমাকে আছে। প্রবলেম করতেছে। ওকে, এটা দেখ এখানে কি বলছে, x will be equal to a, মানে x এর মান এর সমান হবে যখন b আর c কি হবে বল। বিএসসি ডিফারেন্ট বিআরসি মানে হলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। হবে। আর x এর মান হাই হবে, মানে কি x ইকুয়াল টু 1 হবে যখন 1 b আর হবে, c কি হবে। সেম হবে। আচ্ছা, Same. এবার স্বর্ণা তাহলে আমাকে বল এটা কি করতে হবে, প্রসেসটা বল। কিছু মনে আছে? পারবি, বলতে পারবি? আগেরটা বুঝানোর টাইমে আমি একটু বের হয়ে গেছিলাম। হুম। এবার দেখ, আমি বলতে পারবো। আচ্ছা বল বল বল, যে পারবি বল, বলো বলো। আচ্ছা, এখানে হচ্ছে বাকিরা মিউট কর, ওরে বলতে দে। বলো। আচ্ছা, তো এখানে এ বি সি তিনটা বলতেছে, তার মানে হচ্ছে আমাদের 8 বিট হিসাব করতে হবে, মানে 4টা 0 4টা 1 করে এ বি সি তিনটা মান নিব। হুম দেন ওয়াই এর সরি এক্স এর জন্য হচ্ছে এখানে বলেই দিছে এ বি আর সি ডিফারেন্ট হবে, মানে ধরো বি তে 0 আর সি তে 1 আছে, হুম হুম তখন এক্স ইকুয়াল টু হবে এ। ধরো এক্স এর মধ্যে 0 সরি এ 0 বি 1 আর হুম সি 0 হুম, এরকম আছে, মানে তখন বি আর সি যদি ডিফারেন্ট হয় তখন হবে এ হবে এক্স এর সমান। তো এ যেহেতু আমি 1 ধরছি তখন এক্স এর মানটা এ হবে। এই তো আর বলছে। হুম, বলছে আরেকটা ওয়াই ইকুয়ালস টু মেবি হাই বলছে। হ্যাঁ x ইজ ইকুয়াল টু হাই বলছে, এই যে। ও সরি এক্স ইকুয়াল টু হাই হবে যখন বি আর সি সেম হবে, যখন 0 0 আছে তখন হবে এক্স ধরো 1 আছে আর বি আর সি 0 0 আছে সেম আছে, হুম, তাহলে এক্স ইকুয়ালস টু 1, এই মানে তো এক্স এর সাবাস। এই যে সেম জিনিসটাই বলছে, ও বলছে কি যে দেখ x হচ্ছে তোর 0 0 আছে, সরি bc 0 0 আছে আর a 1 আছে, তো হচ্ছে হাই হয়ে গেল। ঠিক আছে, বাকিরা কি বুঝছো কিছু? স্বর্ণা, তুই বুঝছিস কিছু? হ্যাঁ হ্যাঁ বুঝছি, বুঝতে পারছি। দেখ এখানে সেম, দেখ তিনটা আছে, এ বি সি আছে, তাই দেখ তিনটা নিছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, এখন ক্লিয়ার হয়েছে। ওকে সাবাস। আচ্ছা তাইলে দেখ আমাদের কিন্তু এই যে এই 10 কমপ্লিট। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এটা কি লিখছে? সেট আপ এ ট্রুথ টেবিল দ্যাট ফলোইং সার্কিট ফর 16 পজিশন হেন্স ওই রাইট। কে ম্যাপ, এটা আর তোর হচ্ছে এই যে আর মামা এটা অন্য অন্য চ্যাপ্টারের। এটা আলু কষ্ট দেখাবো, করে করছো এটারও হচ্ছে এএলইউ সার্কিট বুঝছস। আছে, মার্কস দিয়ে করা লাগবে এটা। হুম,
এলিও আমাদের বাদ দিছে, তুই কষ্ট করে করছস। এলিউ আচ্ছা তো প্যারা নাই, তোরে আমি ম্যাম সার্কিট বাদ লাগা দিছে, দিছি জাস্ট। স্টিল ভাই রিস্ক বুঝছো, নিবি তুই? এখন হচ্ছে ধর ম্যাম বাদ আমাদের দিছে। তোর কাউন্টার থেকে আসতে পারে, আর স্যাপ ট্যাপ তো এগুলি মুন তোরে বুঝাই দিচ্ছে, তাইলে 20 মার্ক তো দিয়ে দিছে, আর 10 দিলাম। হ্যাঁ 20 মার্ক দিয়ে আর দিছি। হচ্ছে আমি কাউন্টারটা দেখায় দিই যেখান থেকে মাস্ট আসবে। ওটা হচ্ছে তোর হচ্ছে কাউন্টার আইসি 74293 দিয়ে বানাইতে হয়। তো কাউন্টার হচ্ছে এই যে দেখ আইসিটা এমন দেখতে, আর কাউন্টার থেকে তোর কোয়েশ্চেন আসবে মড 10 আপ কাউন্টার, ডাউন কাউন্টার, মড 11 কাউন্টার, আপ ডাউন কাউন্টার। এই যে দেখ এরকম কোয়েশ্চেন আছে এখানে। কোথায় আছে জানি, আগের বারও আসছিল মড আমি 70। কি চ্যাপ্টার 9 দেখাইছস? না, চ্যাপ্টার 9 কি তুই তুই না বললে দেখাইলি স্যাপ আর হচ্ছে 20 মার্ক। আমি খালি মার্কস একটা দেখা জিনিস দেয়, দেখামু, মার্কস মার্কসেরটা, বাকি ওই আছে। মার্কসের ওই আনসার। এইটা তুই ওটা এটা দেখা এই দে। এই টপিকটা তুই দেখাবি, দাঁড়া আমি হচ্ছে হ্যাঁ কাউন্টারটা হ্যাঁ, দেখাই দিই, তুই হচ্ছে এই যে যেটা পরীক্ষায় তুই আঁকাইলি সবারটা ওইটা তুই দেখাবি। ওকে ওকে। আর আমি আচ্ছা হচ্ছে ঠিক আছে। ওদের হচ্ছে কাউন্টারটা দেখাই দিই, তাইলে মনে কর পুরো একদম 10 শিওর 30 হয়ে গেল। আর এই আচ্ছা 10 লাগে ওকে, শুধু। তাহলে একটা জিনিস রেডি করছি, দেই হ্যাঁ তুই ওইটা স্ক্রিন দিয়ে, শেয়ার ওইটা করে শুধু দেখবি। দিয়ে দিস। আর আমি তাহলে ওদের ইটা দাঁড়া, এখানে দেখ তো মড 70 কই, এই যে দেখ চারে কোশ্চেন আসছে। তোর এরকম পরীক্ষা এরকম আসবে মড 10 বা মড 11 আপ কাউন্টার, ডাউন কাউন্টার, ব্লা ব্লা ব্লা। আর এটাও মুন, তুই যখন আমি খাতায় আঁকা নাই তো, তুই যখন এই যে মার্কস বুঝাবি না, তখন এই রিং গেটটা বুঝাই দিস, ওই যে তোর সার্কেলটা আচ্ছা প্যারা নাই। বুঝছ না, এটা তো ইজি, এটা তুই দেখাই দিস। আমি হ্যাঁ হচ্ছে মড 70টা বুঝাই দিই। এরকম পরীক্ষা একটা দিতে আচ্ছা, পারে মড 10 না দিয়ে মড হ্যাঁ এটা 80, আইব মড কাউন্টারেতে। 60, মড 69 এরকম দিয়ে দিতে পারে। মডে 100, মডে 1000 হ্যাঁ সবাই ওইটা আমি পারে। দেখাই দিই। এটা হচ্ছে আমারও একটু ডাউট আছে, হয়তো এখন তোদের সাথে বললে ক্লিয়ার হয়ে যেতে পারে। তো দেখ মড 7, এই জায়গায় Q3 আর Q2 কেমনে অ্যাক্সেস তুই এটা? আরে ওটা আমি ভুল করে ফেলছি, এন্ড দিতে ভুলে গেছিলাম, এর লাগি পরে লাগাই দিছি। তুই করছিসটা কি এটা? আরে তোমরা নেগেটিভলি নিও না, দেখো এন্ড গেট বোঝা যাচ্ছে এটাই। এটা এন্ড গেট, বুঝে না এন্ড গেট। এটা ড্যাডির গেট। আচ্ছা দেখ, এনে দেখ মড 7 তাই না? তাহলে 7 এর আমরা বাইনারি কি জানি? 111 না? ট্রিপল ওয়ান। এখন দেখ 1 আর 1, এখন তো তোর 3টা 1 লাগবে, তোর আছে এখানে 3টার মধ্যে 3টা 1 আটাইতে হবে। আর কেমনে তোর, তোর মনে কর পোর্ট আছে 2টা, তুই ওর মধ্যে 3টা কেমনে ঢুকাইবি আমারে বুঝা, কোনো ওয়ে আছে? না এখন এইটা এরকম ক্ষেত্রে তুই কি করবি দেখ, তোর পোর্ট হচ্ছে, আর কি রে ভাই এটা কি নেশা হয়ে গেল, দেখ তোর পোর্ট হচ্ছে এই যে 2টা, ঠিক আছে? আর তোর কাছে আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা। এখন তুই 7 মানে হচ্ছে কত বল? ট্রিপল ওয়ান। ট্রিপল তিনটা। তাহলে এখন তুই 3টা 1 এই 2টার মধ্যে কিভাবে নিবি? আমাকে কোনো আইডিয়া আছে কি করলে এই 3টা 1 এই 2টার মধ্যে নেওয়া যাবে? কেউ বলতে পারবি? আরেকবার একটু বলো। এই যে 3টা 1 আমরা কিভাবে এই 2টার মধ্যে নিতে পারবো, মানে এমআর 1 এ আর এমআর 2 তে আমরা কিভাবে নিতে পারবো, এটা কেউ বলতে পারবা? ফার্স্টে 2টা নিয়ে তারপর আবার একটা নিয়ে। হ্যাঁ, আর বাকিরা যারা বুঝিস না তোদের বুঝাই, দেখ 1 আর 1 যদি আমরা গুণ করি কি হয় বলতো? 1 আর একটা 1 আছে তাই না? তাহলে এখন এই জন্যই দেখ আমরা প্রথম 2টারে যদি আমরা এন্ড করে দিয়া এটার সাথে লাগাই দেই, তাহলে 2টা আমাদের অলরেডি অ্যাড হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। আর একটা বাকি আছে, আমরা একটা লাগাই দিই, তাহলে 3টাই আমাদের লেগে গেল না? হ্যাঁ একটা ক্লক পালস। আর হচ্ছে এটা ধর চিত্রটা মনে করে অ্যাজ ইট ইজ রাইখা দিলাম, এই যে দেখ সেম টু সেম, এই যে দেখ বুঝা গেছে না নিচের পার্টটা? আচ্ছা ধর যদি এরকম মড 80 থাকে তখন? মড 8 কি তোর 10 দেখাইতেছি। আচ্ছা 1010 এটা হচ্ছে এই যে দেখ 1010। এখন দেখ 10 এর ক্ষেত্রে কি, এই জিনিসটা বোঝ, একবারে বুঝাই দিই। 10 এর ক্ষেত্রে কি 1010 তাই না? 010 হ্যাঁ। তাহলে আমাদের পোর্ট থাকে কয়টা? 2টা। দুইটা MR1 MR2। আর এখানে আমার আছে হচ্ছে দেখ 4টা আছে 4টা। মানলাম, কিন্তু আমাদের কয়টা আমরা দেখবো যে 1 কয়টা যাইতেছে, সব সময় এটা দেখবো, ঠিক আছে? তাহলে এখন দেখ এখানে আমার 1 কয়টা যাইতেছে? দুইটা যাইতেছে। এই একটা আর এই একটা না? হ্যাঁ এখন এখানে বল কয় নাম্বারটা আর কয় নাম্বারটা যাইতেছে যদি এদিক দিয়ে কাউন্ট শুরু করি? 1 নাম্বার আর 3 নাম্বার। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার লাগা, 1 নাম্বার
আর লাগা 3 নাম্বার, হয়ে গেল মড 10। দেখ বুঝা গেছে? আচ্ছা, শুধু শুধু ওয়ান ইয়ে করতে হ্যাঁ বাকিগুলা এখন কি গ্রাউন্ড এখন করে দিবে? হ্যাঁ হ্যাঁ বল বল। বাকিগুলা গ্রাউন্ড করে দিবে যেগুলা জিরো? শুধু থাকলে গ্রাউন্ড করার দরকার নেই, যেমন আছে র্যাঙ্কেডে এখন গ্রাউন্ড করার খেলা আসবে। এখন তো আমরা মড 10 আর 7 পারছি তাই না? হ্যাঁ পারছি। এখন মড 60 যদি তোদের বের করতে বলি তোরা পারবি না? ধর মড 60 আমরা আঁকবো, তাহলে আমাদের কয়টা লাগবে? দুইটা লাগবে। দুইটা লাগবে। ধর দুইটা নিলাম, হ্যাঁ ধর আমরা দুইটা নিলাম। 60 মানে কত কত দেখ, 6 আর একটা 9 যে 0 হয়ে যাবে, মানে 10 পর্যন্ত। এটা মনে রাখবি 60 70 যা আসুক এইটা তো 10 বানাবি, মড 10 বানাবি। 5 আর 10 লাগে না? হ্যাঁ 5 আর 10 বা ধর মানে বলবি তো 5ই, কিন্তু আসলে তোর ক্যালকুলেট করা হয় 6 এর জন্য। 6 এর জন্য কি 4 5 6 0 তাই না? এই যে দেখ 4 5 6, হ্যাঁ ঠিকই আছে। দেখ 6 এর জন্য কি এটা না, এটা মানে কি বল? মড 6 মানে কি 0 টু 5, আর মড 10 মানে কি 0 টু 9। 9। তাহলে এখন তো একজন আমারে বল, আমরা মড 10 তো বুঝলাম, এখন মড 6 আমরা বানাবো। দেখ এখন আমরা গ্রাফই আঁকি। ধর এটা হচ্ছে ইনপুট, যে দুইটা পোর্ট আমরা বলছিলাম, আর এটা মনে কর তোর কি বলে ওইটাকে, যে ইনপুটের ভ্যালু বলি 1 2 তিন। 3 4। এখন আমরা কোনটা কোনটা লাগাবো কেউ একজন বলতে পারবি? এক নাম্বারটা আর দুই নাম্বারটা। কিভাবে বল কোনটা কোনটা লাগাবো মড 5 এর জন্য? মোট 5 এর জন্য 1 আর 2। কেন লাগাবো ইমন বলতো, কেন 1 আর 2 লাগাবো? কারণ আমরা শুধু 1 নিয়ে তখন কাজ করব না। হ্যাঁ তাহলে কেন আমি এটাও তো এখান থেকেও 1 আর এখান থেকে 2 কেন লাগাইনি বলতে পারবি? এটা বাইনারি সিরিয়াল ওয়াইজ। যেটাই বল, মোট কথা বামেরতে মারবি, ঠিক আছে? তো এই যে দেখ এইটা হচ্ছে আমাদের চিত্র, তো বেসিক্যালি এইটা চিত্র তো এখনই তোদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, একদম ইজি চিত্র, ঠিক আছে? মড কত এটা? মড মড 5 আমরা নাকি? 60 করতেছি। 60 মানে আচ্ছা, 0 তে mod 5 না? থেকে একটা বানাবো হলো 6 আর একটা 10, হ্যাঁ তাই না? হ্যাঁ এখন দেখ হ্যাঁ এই দেখ মড 60 তাহলে 1 1 0, তাহলে প্রথম হুম। দুইটা লাগাবো, ঠিক আছে? হ্যাঁ। এই যে দেখ মড 60 এর আমাদের ফার্স্টের পার্টটা দেখ মিলছে প্রথম দুইটা, হ্যাঁ? হ্যাঁ মিলছে। এবার মড 10 এর জন্য কি হবে বল, কোন দুইটা লাগাবো? 10 10 10 10 1 আর 3, সরি 1 আর হ্যাঁ 3। 1 আর 3। এই যে দেখ 1 আর কত 3 তিন। 3 লাগাইলাম। আর এখন মনে রাখবি যখন দুইটা একসাথে নিয়ে কাজ করবি তখন হ্যাঁ। হচ্ছে এই যে যেই জিনিসটা আছে এটা হচ্ছে দেখ লাগাই দিবি, শর্ট করে দিবি। এই যে দেখ এটা জাস্ট এই প্রথমটার সাথে শর্ট করে দিবি, দিলাম। হ্যাঁ দিছি। আর এই যে যে প্রথম যেটা দিয়ে টান দিছিস না, এই যে প্রথমটা, এইটা থেকে তুই একটা তার টান দিয়ে জাস্ট হচ্ছে এটাই লাগাই দিবি, শেষ। মড 60 শেষ। একটা শর্ট করছি আর একটা ফার্স্টে যেটা এই নিছিলাম যে দেখ সেটা পরেরটাই। এই যে দেখ ক্লিয়ার। ম্যাম এটা আবার একটু বুঝিস তো। দেখ মড 60 যখন আমরা করব আমরা হচ্ছে দেখ এতটুক চিত্র তো আমরা জানি কমন। এখন এইটা ধর আমার 6 আছে আর এটা তো 10 আছে, তো 60 বানাইলাম, হ্যাঁ? তো 6 আর 0 রে তোর তো অ্যাড করতে হবে তাই না, এক করতে হবে না? অ্যাড করতে হবে। তাইলেই তো এটা 60 হবে নাকি? হুম। তাহলে দেখ এখন আমরা এইটার সাথে এটারে জোড়া কেমনে লাগাবো? সো জোড়া লাগানোর জন্য এই যে দেখ এইটার সাথে, মানে এটাকে মনে হয় CP1 বলে। এই যে দেখ CP1 আর এটা হচ্ছে CP0, মানে এটা ক্লক পালস। তো CP1 এটার সাথে আমরা জাস্ট হচ্ছে এই যে তোর কিউ এর যে ভ্যালুগুলি আছে এটা আমরা জাস্ট এটা 4 আর এটা হচ্ছে Q0, Q0 এর সাথে আমরা জাস্ট CP1 টা লাগাই দিব মড 10 এরটা, ঠিক আছে? আর এই যে যেইটা যে ফার্স্ট MR1 যদি তুই এটাকে ধরিস, মানে তোর উপর ডিপেন্ড করে, আমি এটার MR1 MR2 এমনি জানি। তো এটা ধর তোর MR2 আর MR1। সো MR2 এর সাথে যেই কানেকশনটা তুই লাগাবি এই যে এই কিউ এর, ওইটা থেকে তুই তারটা একটা তার টানবি, তার টেনে পাশেরটার CP1 এর সাথে তুই লাগাই দিবি। এই যে দেখ এবার বুঝছিস? ক্লিয়ার হইছিস? হ্যাঁ বুঝতে পারছি।
স্বর্ণা হ্যাঁ বুঝছি। না বুঝলে বল। আচ্ছা বুঝছিস তো, আচ্ছা ঠিক আছে। এখন তাহলে স্বর্ণা তুই হচ্ছে আমাকে মড 17টা বল কি করব। বল এই যে ধর তোর কাউন্টার মানে আইসি 74293, এখন মড 70 বল কিভাবে আঁকবো, প্রসেসটা বল। আমাকে এটা একটু বল, 1 আর 3 যেটা লাগাবো এটা কিভাবে বুঝছো? এই যে দেখ, এই তো বাইনারি করবি, দুইটা বাইনারি সংখ্যার বানাইতে হবে, বাইনারি হ্যাঁ। করবি। দেখ মড ওটা 7 বাইনারিতে যে যে জায়গায় 1 আছে ওই জায়গায় কানেকশন দিবি পিনে। সিম্পল হিসাব। দেখ মুন Okay, যেটা that's বললো seven. যে 11 যেটা খালি পিনে কানেকশন দিবে, এখন 70 মানে 7 মানে কত বল। 3টা 1। 1 1 1, এখন এইটা ধর 7, এটা হচ্ছে 10, 70 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাইলে মড 10, ও, তাহলে আচ্ছা আচ্ছা। তুই আগে মড 10টা বল, মড 10 এ কোনটা কোনটা কানেকশন দিব। মড 10 এর বাইনারি হচ্ছে 10 10, বল 1 আর 3 কেন 1 আর 3 বল, বল কেন 1 আর 3 কেন যোগ করব, এক 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 করব। অ্যাড করব। এটা মনে রাখবি, এই যে দেখ শুধু 1 গুলি আমরা কাউন্ট করব, তাই 1 দেখ, এটা যদি আমরা 1 ধরি 2 হ্যাঁ, 3, তাই না? 3। তাইলে হচ্ছে শুধু 1 আর 3 আমরা উপরের লাগাই। গুলা পিন নাম্বার, হ্যাঁ উপরের উপরের গুলা গুলা পিন পিন নাম্বার নাম্বার। লেখছে 1 2 3 4 রেডি পিন আর নাম্বার। না না, ওপরে তাইলে ওরা প্যাচ বাঁধবো সিডি পিডিএফ দেখলে। তোরা মনে রাখবি এটা 0, এটা 1, এটা 2, এটা 3। তাইলে এখন বল কত কত লাগাবো, বল। 1 আর 3। এইবারে 1 আর 3 এইবারে 1 আর 3, এই যে দেখ এইটা আর এইটা, তাই না? তাইলে এই যে দেখ 1 লাগাইলাম আর 3 লাগাইলাম, লাগাইছি। তা মড 10 আমাদের শেষ। তাহলে ওই স্বর্ণা এখন এটা বুঝা যে মড 7 কিভাবে, আমাদের 3টা 1 আছে, কিভাবে মড 7 বানাবো বুঝা। এটা কি ফার্স্টে এই প্রথম দুইটা যোগ করে তারপর এটার সাথে লাগাই দিব? প্রথম দুইটা যোগ করব না গুণ করব এটা বল। গুণ গুণ। গুণ করার জন্য আমাদের কি লাগবে, কোন গেট লাগে? এন্ড গেট। এই যে দেখ এন্ড গেট শেষ। এই যে এখানে জাস্ট একটা এন্ড গেট লাগাই দিব, এটাকে এটায় লাগাবো আর এটারে এটায় লাগাই দিব, শেষ। এখন এখন মেজবা তুই আমাকে বলতো দুইটাকে অ্যাড করার জন্য, জোড়া লাগানোর জন্য কি করতে হয়? জোড়া লাগানোর জন্য এই CP1 যেটা আছে হ্যাঁ এই এই যে 10 এর, CP1 এটা এটারে এটা হচ্ছে শর্ট করতে হবে এই জায়গায়। করলাম। আর আর হচ্ছে এই 10 10 যেখানে মানে হ্যাঁ এই যে ডিসিশন এটা, এর জন্য এটা এটা ফার্স্ট যেই এটা হ্যাঁ আছে এটা কি কয় 3 Q3 মনে হ্যাঁ হয় হ্যাঁ এই জায়গায় Q3 আছে মানে Q3 এটা হলো এই পরেরটার CP1 এর সাথে লাগাই দিবে। শেষ। মড 70 ডান। এখন তোদের যদি মড 80 দেয় 90 দেয় পারবি না? দেখ সমস্যা নেই। ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার এখন? আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, বল। এখানে এই যে যেখানে আগেরটাতেই দেখো, হুম এখানে যে 10 এর নিচে যে আমরা লাইনগুলা দিতেছি, হুম এখানে 1 আর 3 জনই কানেক্ট করি, তো এখানে তো কানেক্ট করছি যদি শুরু থেকে হিসাব করি এটা 1 নাম্বার, কিন্তু আবার 3 নাম্বারটার সাথে তো কানেক্ট করি নাই। কোনটায় 10এরটার বলতেছো? হ্যাঁ 10এর মানে তো কানেকশন 3 আর 1 এর যদি হয় হ্যাঁ তো করছি তো। কানেকশনটা কিভাবে করব? এই যে দেখো 1 আর এই যে 1, তাই না? 10 10 যদি আমরা হিসাব করি তাহলে হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে বক্সের সাথে কিভাবে কানেকশন করলা? কোন বক্সের বক্সে? নিচে যে লাইন এই যে এইটা 10, এটা হ্যাঁ হ্যাঁ এখন আমি এই যে দেখো তোমার এই যে ধরো এই যে এইটা না বক্স আমি কই এখানে এই যে 3 নাম্বার আর যেটাতে পয়েন্ট করছে এটা 3, 3 এরপর আগেরটা হচ্ছে 2 2 ডান আর পাশে, এটা এর 1 আগেরটা 1 আর এর এটা 0 আগেরটা 0, 0 তো সিপি এর সাথে গেছে আর এই যে আর তোমার হইছে এটা তো 1 আর ফাঁকা না, 3 কানেক্ট হইছে। এইটা হচ্ছে জাস্ট এইটা দিয়ে টান দিবা, এই Q3 থেকে টান দিয়ে এটা জাস্ট CP1 এর নিয়ে লাগাই দিবা। এখন এইটা তোমরা ক্লিয়ার হবা এই যে এখানে আসলে, এই যে দেখো এখানে এই জন্য 3 দিছি কারণ হচ্ছে দেখো Q0 Q1 Q2 Q3 CP1 CP1 CP0 CP0। সো এখন দেখো চিত্রটা বুঝতেছো না? এই যে দেখো Q3 দিয়ে আমরা টান দিয়ে CP1 এ লাগাইছি না? হ্যাঁ এখন বুঝছি, ওই যে হ্যাঁ ফার্স্টের দুইটা MR1 আর MR2 হ্যাঁ ছিল। MR2, এটা হচ্ছে মানে জাস্ট একটা মানে রাফ দেখাইছি। সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি মড টড সবকিছু। এখন হচ্ছে মুন ওই বাকিটা পড়ায় দেয়।
ওই তোর আচ্ছা নাইম, maths টা গেট পড়াইছে। মেটেডি আসবে না? হ্যাঁ? গেট মেটেডি আসবে, লজিক গেট মেট হাবিজাবি লজিক এগুলো? গেট আসলে তো তোর তো আলহামদুলিল্লাহ বলা উচিত, 2 রাকাত নফল না না, নামাজ পড়া উচিত। মিডের আগে থেকে তো 30 মার্ক আসবে তাই না? লজিক গেট মেট এগুলো আসবে। আমি বলি তোর মিডের আগে থেকে আমি তোরে বলি জিনিসটা, অলোক স্যারের সাজেশন ওয়াইজ তোর হচ্ছে 3, 4 আর মনে হয় 6 এইটা থেকে হচ্ছে হুম। 1.5 মার্কস আসবে, মানে আর আর হচ্ছে তোর 5 আর 7, 5 আর 5 আর 7 7 থেকে থেকে আসবে 1.5। তাই না? সো আমরা হুম। অলরেডি কিন্তু 6 ও পড়ছি, তারপরে 3, 4 এর তেও পড়ে ফেলছি। 3, 4, 6 এই পিডিএফ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? 5 আর 6। হ্যাঁ, আর কাউন্টার এই যে 5 এর এই যে কাউন্টার ওগুলো এই যে এখানে, ঠিক আছে? কাউন্টার গুলিও আছে, মানে এইখান থেকেই মনে কর অলমোস্ট তোর 20 মার্কের মতো আছে। নাই মামা, এই পিডিএফটা আমরা দিয়ে দিস তো। দিব মামা, আর আমি এখানেও তোকে আরো বলি মামা, অ্যাড হবে। হ্যাঁ বল। এন্ড অর এক্সর নট এগুলো ইউনিভার্সাল এখান থেকে আসবে। এরপর হচ্ছে লজিক এক্সপ্রেশন, বুলিয়ান পড়ছি তো, অ্যালজেব্রা, হ্যান এই যে ত্যান, ট্রুথ টেবিল, এই যে সিম্পলিফিকেশন এই যে এগুলো। এই যে করা শেষ। এরপর দেখ তোর যদি অ্যাডার ম্যাডার থাকে, এই যে অ্যাডার ম্যাডারও এখানে আছে। তারপরে তোর হচ্ছে মড মড 10, 11, 12 যা দিক ওগুলিও তো আছে পিডিএফ তোদের। আর মড 60 যদি দেয় আইসি দিয়ে, তাহলে এই যে ওইটাও এখানে আছে। তো সবই তো আছে এখানে, কোনটা নাই বল? বুঝছে ইমন মুন রে। মেবি বলতে চাচ্ছে যে ওই যে ইউনিভার্সালি নর গেট ন্যান গেট ওগুলা ছিল যে ও, মিডে আসছিল। ওগুলি আমার মনে হয় না স্যার দিবে মামা, কারণ স্যার অলোক স্যার ডিরেক্ট বলে দিছে যে আগের বারের মতনই প্যাটার্ন হবে, খালি মানটা একটু চেঞ্জ থাকতে পারে হয়তো, আগের বারের কোশ্চেনই রিপিট করছে ওই যে সারে এমনই করে, হ্যাঁ। কিন্তু খালি রিপিট মান এটাও করছে চেঞ্জ same হবে, এর বেশি কিছু না। তো মুন হচ্ছে এখন তোদের এই যে 1 এর সি বুঝাই দিবে, 2 এর এটাই যে মানে এই চিত্রটা বুঝাই দিবে, আর হচ্ছে বাকি সব তো পড়া হয়েই গেছে বলতে পারিস। আর মার্কস তো মনে হয় মুন তোদের পড়াইছি। পড়াবে মুন, এখন পড়াবে মার্কস। ওকে, সো এখন মুনের উপর দেই